যে একটা হাদিসে বলা হলো যে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে, আর একটা হাদিসে বলা হলো পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না, এটাই শরীরের অংশ। তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল, কি জবাব হবে? তো এক শ্রেণীর বিদ্বানেরা বলেছেন, এদেশের বিদ্বানেরা, যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক, অতএব ওই হাদিস চলবে না, অজু ভেঙে যাবে না, এটাই ঠিক। আর এক শ্রেণীর বিদ্বান বলেছেন আরে না না, যদি অন্তরালে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে অজু ভাঙবে না, আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে, এক শ্রেণীর বিদ্বান বলেছে। তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয়, দুটাই হাদিস স্থানে ঠিক। উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষাঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় অজু ভাঙবে না। ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন, শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন, তো হাত তো যাবে, এটাই স্বাভাবিক, তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি। ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহ নবী সালাত আদায় করেছেন, তার তো প্রমাণ আছে। তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল, গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই অজুতে আর সালাত হবে না, অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার, মানে ওই অজু বহাল আছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর অজু, 2 ভালো রুকু, 3 ভালো সিজদা, মানে দেরি করে উঠে, যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদায় যাবেন না। হায়াস্তাবিয়া কায়মান, একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে। সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে, তারপরে যাবেন। সাহাবীগণ বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদা করে আর যাচ্ছেন না কেন, তাহলে কি ভুল হয়ে গেল নাকি? উনি কি মনে করছেন যে আর একটা সিজদা করেই ফেলেছে, আর সিজদা নেই? ব্যাপারটা এমন নাকি, উনি যাচ্ছেন না কেন, এইটা সাহাবীগণ মনে করতেন। সুন্দর করে অজু করলো, যে রুকু করলো, সিজদা করলো, কবেলাত সালাত হোক, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবেলা সায়র আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যদি সালাত কবুল না করা হয়, রুদ্দ আলাইহি সায়র আমালিহি, তাহলে সব আমল বাতিল, কোনো আমল গ্রহণ হবে না। আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন, তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি? তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন? হাদিস। তো সব হাদিস তো সঠিক নয়, তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে সালাত শিক্ষা আছে, কি করবেন? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। মুকসিদুল মুমিন বইয়ের ভূমিকাতে লেখা আছে, 1 ওয়াক্ত সালাত কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, হাদিসে আছে, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। আর যেটা আছে তো হাজারো, অহরহ যেটা বলে থাকি সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকি, যে ওই বইয়ে একটা হেডলাইন আছে, কিছু বলতে চাচ্ছেন কি আপনি? ওই বইয়ে একটা হেডলাইন আছে
যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো এখন হেডলাইন যে দেখে সেই পড়ে, মানে আছে কি, মানে হেডলাইনই ভুল, যে দেখে সেই পড়ে। তো এখন কি লেখা আছে হেডলাইনের পরে? লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের জমি চাষ করো, স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকেলেই কি ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, ঋতুবতী অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছে মতো। এই কথা আল্লাহ বলছেন। আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। নজরুল্লাহ। তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি। তো আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো এইবার। তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বুখারী মুসলিম। যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সালাত শিখেন, ভালো। আর আমাদের লেখা বইয়ের চেয়ে আর একটা আপনাদের জন্য গ্রহণীয় বই হবে, সেটা হলো রিয়াজুস সলেহিন। নাম শোনেননি আপনারা? হাদিসের বই, বাংলায় পাওয়া যায়। আর আমরা মানুষ হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে, নামাজের ওপরে। এটা প্রয়োজন ছিল না, কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার। বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম, সেই সুবাদে আমিও সলাতের উপর একটা বই লিখলাম। কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আমিও চেষ্টা করেছি মানুষ হিসাবে জালজয়ীফ হাদিস না লেখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা। হুবাহু রাসূলের সালাতটাকে আমি সহিহ হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আমি আমারটাকে 3 নম্বরে রাখলাম। 1 নম্বরে কি রাখলাম? বুখারী মুসলিম। 2 নম্বরে কি রাখলাম? রিয়াজুস সলেহিন। 3 নম্বরে বললাম যে আমিও মানুষ, তবে আমি চেষ্টা করেছি কোনো পীর মুরিদের আশ্রয় নিনি, কোনো দল মাঝহাবের আশ্রয় নিনি। আমার জীবনে কোনোদিন দল মাঝহাবের আশ্রয় নিয়ে কিছু করা লাগেনি। আর জামিয়া সালাফিয়া একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এদেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের সর্বোচ্চ শিক্ষকগণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এখন জামিয়া সালাফিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের 4 জন টিচার আছে এখন এই মুহূর্তে। যারা আপনারা সম্মেলনে গেছেন তারা 4 জনকে দেখেছেন। আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই। আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে, বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে, আর কতভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্যের শেষে বলে, তারপরেও আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় যাওয়ার সুযোগ হয়নি। কেন হয়নি তা আমি বলতে পারছি না। সবার জন্য একটাই বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। কেউ বদনাম নিয়ে মুখ খুলতে পাবে না কারো বিরুদ্ধে, মাযহাব নিয়ে কেউ মুখ খুলতে পাবে না। বাস নিজ নিজ বক্তব্য দিবে যেটা লিখে দিয়েছে। তো 4 জনকে আপনারা দেখেছেন নিজ চোখে। এটা হলো জামিয়া সালাফিয়া শিক্ষক মানে। আর ছাত্র শিক্ষক সংখ্যায় 300 জন, ছাত্র সংখ্যায় 5000। আর আয়তন যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় এখন 100 বিঘা, যেটা রাজশাহী সেটা প্রায় 35 থেকে 40 বিঘা।
যেটা এখন রাজশাহী তানোরে মেয়েদের জন্য, সেটা আবার 60-70 বিঘা বিশাল প্রতিষ্ঠান। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কথা যখন জাতির সামনে বলি তখন শিরক, বেদাত, হিংসা, দল, সংগঠন সবকে খালি করে রেখেছি, মাথায় এগুলো কিছু নেই, একবারে খালি অবস্থায় আছে আপনার সামনে। যেটাই সহি হাদিস হবে সেটাই মেনে নিব। যদি ভুল হয়ে থাকে বলা, ভুল বুঝার সাথে সাথে এ করবো, কথা আমারটা বাদ দিব এবং সেটাই করে নেব, মেনে নেব। যাকে আপনাদের ভাষায় স্যালেন্ডার করলাম। খালি ধরা পড়লে আত্মমর্যাদার আমার 5 পয়সা দাম নেই। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পীর সাহেবের দাম নাই, বুজুর্গানের দিনের কোনো দাম নাই, হুজুরের কোনো দাম নেই। ইনারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুপাতে চলে থাকে তা আল্লাহ এদেরকে ভালো ফল দিবেন, আর যদি না চলে থাকেন তো ভালো ফল দিবেন। চলেন এইবার তাহলে 3টে বইয়ের নাম করে সলাত দেখায়। আল্লাহু আকবার বলে সলাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পরে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। ওযু শেষে দোয়া পড়বেন। পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করে নেবেন। পেশাব পায়খানার কাজ কথা বলতেই চট করে একটা হাদিস কথা মনে পড়ল। অবয়েব আনসারী বলছেন যে এই আয়াতটা কোবাবাসীদের জন্য নাজেল হয়েছে। ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মুতাহহিরিন এই গ্রামে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। ইয়া যখন নাজেল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার আনসারদের বললেন, ও কোবার আনসারবাসী, ইন্নাল্লাহ আসনা আলাইকুম ফি তুহুরিকুম ফামাত্তাহুরু। আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে গো। তোমাদের কি পবিত্রতা বলো তো? তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন? ঘটনা কি একটু বলো তো। তখন তারা বলছে, আল্লাহ নবী শুনেন, 1 নাতাওয়াদ্দাউ লিসসালাতে, সলাতের জন্য পানি দিয়ে ওযু করি। 2 নাগতাসিলু লিল জানাবা, ফরজ গোসল করি পানি দিয়ে। 3 নাস্তানজি বিল মায়ে, ইস্তেঞ্জা করি, পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, হুয়া যাকা ফালাইকুমুহু, ঠিক ঠিক এটাই কথা। এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন, এইটাকে ধরে রাখো। 1 পানি দিয়ে ওযু করি, মনে থাকবে না মনে হয়। 2 ফরজ গোসল করি পানি দিয়ে। 3 পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তা আল্লাহ নবী বলে, হ্যাঁ ঠিক এটাই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা বুঝে নিল যে প্রশংসা মানে হলো এই, আগে ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটো, পায়ের ওপরে পা উঠাও, খক খক করে কাশো, তাহলে হলো পবিত্রতা। এইটা আল্লাহ বলেছেন, সেটা হলো প্রশংসা। অথচ আল্লাহ রাসূল এই কথা বললেন না, তারা এই কথা বলল না। তা আপনি যদি 40 কদম হাঁটেন তারপরে মনে করেন যে পেশাব আর আসবে না, তো এখন আপনার পিছনে শয়তান লেগে গেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢের টিস্যু পেপার ফেলেন তো তাও মনে হবে যে পেশাব আসলো। কেন? এখন শয়তান আপনার পেশাবের রাস্তায় কাজ করছে, যে পেশাব যা, পেশাব যা, ওর মনে হোক, ওর মনে হোক যেন পেশাব যাচ্ছে। এটা হবেই, ওকে এত পাওয়ার দেওয়া আছে, সব পাওয়ার ও চেয়ে নিয়েছে। চেয়ে নিয়ে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, আমি ওদের দেখে ছেড়ে দেব। আল্লাহর সামনে বলছেন যে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। টাকনোর নিচে প্যান্ট পরা আমি তাকে ভালো করে দেখাবই,
ও দেখবে ভালো কাজ। দিন রাত মেয়ে মানুষকে দেখবে ল্যাংটা অবস্থায় মোবাইলে, ও বলবে যে এই যে ভালো কাজ। দিন রাত মহিলারা নগ্ন পোশাক পরে চলবে, ওর মাথায় কাপড় দেওয়াটা তার কাছে ভারী। যদি ওর মায়ের চাপে দেয়, বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা থেকে কাপড়টা নামিয়ে দিবে। শয়তান বলছে যে তুই মাথায় কাপড় কেন দিবি। আর আরেকটা আপনারা শুনে অবাক হবেন, শয়তান কিন্তু 14 ইলিমের পড়া। কয় ইলিমের পড়া? মানে সব বিদ্যা আছে, ভালোভাবে জানে যে ইহুদি জাহান্নামে যাবে। তো ইহুদিকে গিয়ে কি বলবে যে নামাজ পড়িও না? ওটা তো ওই পাতা তো শেষ। ভালোভাবে জানে খ্রিস্টান জাহান্নামে যাবে, তো ওই পাতাও শেষ। তাহলে তো পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ চলে গেল। হিন্দু জাহান্নামে যাবে ও ভালোভাবে জানে, তো ওর কাছে কি তার কোনো কাজ আছে? নেই। যারা কাদিয়ানি, যারা শিয়ে, যারা মুরজিয়ে, যারা জাবরিয়ে, যারা জাহামিয়ে, যারা কাররামিয়ে, এরা জাহান্নামে যাবে এই কথা শয়তান জানে। তো সেখানে গিয়ে তার কিছু করার আছে? কিছু নেই। যেসব ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দিন রাত জেনা করে, ও জানে যে আমার এখানে কাজ নাই, তখন ও কোনো জায়গায় না পেয়ে মাদ্রাসায় চলে গেছে। তা আপনি যখন সাদ করে ছেলেটা ভর্তি করেছেন মাদ্রাসায়, 3 মাস পরে আপনি গিয়ে দেখছেন যে ছেলে মাঠের মধ্যে খেলাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার উপরে ভালোবাসার দাবিতে ছেলে দিয়েছিলাম, যা শিখেছিল সেটাও ভুলে গেছে। তা আমি এখন কি দিয়ে বুঝাই?